36 বাজে। তা আমাদের উচিত ওই 3টে বৈরাগ্য পরিত্যাগ করে, কি কি বৈরাগ্য? মর্কট বৈরাগ্য, ফল্গু বৈরাগ্য আর শ্মশান বৈরাগ্য পরিত্যাগ করে যুক্ত বৈরাগ্য থাকা। আমরা আছি অবশ্য, সবাই মিলে আপনারা আছেন, যুক্ত বৈরাগ্যে আছেন। মুক্তি জীবনে থাকা, সাধু সঙ্গে থাকা, কৃষ্ণকে নিয়ে থাকা, ভগবানকে নিয়ে থাকা, কৃষ্ণ সেবা পূজা নিয়ে থাকা, জপ তপ নিয়ে থাকা, কৃষ্ণ কথা নিয়ে থাকা, শাস্ত্র নিয়ে থাকা, এটাই তো যুক্ত বৈরাগ্য। সবকিছুর সাথে কৃষ্ণ আছে আপনাদের। অনেক সুন্দর লাইফ লিভ করছেন আপনারা। কৃষ্ণ প্রসাদ খাওয়া, কৃষ্ণের প্রসাদ খাওয়া মানে কৃষ্ণের দয়ার উপর বেঁচে থাকা। কেন? কৃষ্ণ খেয়ে চলে যাবে, তার থালায় যে উচ্ছিষ্টটা পড়ে থাকবে সেটা ধারণ করে, সেটা গ্রহণ করে বেঁচে থাকা। আমি নতুন করে চোখ ঘোরাতে পারবো না, ওইটা খেতে ইচ্ছে করছে ওইটা রান্না করো, ওইটা খেতে ইচ্ছে ওইটা রান্না করো, এটা নিয়ে সেটা রান্না করো, তার সুযোগ নেই। কৃষ্ণর পছন্দ, আপনি কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের পছন্দ জিনিসগুলো আপনি নিয়ে এসছেন, নিষে আমানি করে রন্ধন করে কৃষ্ণকে নিবেদন করেছেন, কৃষ্ণটা গ্রহণ করেছেন। থালায় যেটা পড়ে আছে উচ্ছিষ্ট, আমরা কারো উচ্ছিষ্ট খাই? কিন্তু না, যারা বৈরাগী থাকবে, যুক্ত করে, তারা কৃষ্ণের উচ্ছিষ্টের জন্য, কৃষ্ণের উচ্ছিষ্টের উপরে নির্ভর হয়ে থাকবে, নির্ভরশীল থাকবে কৃষ্ণের উচ্ছিষ্টের উপরে বেঁচে থাকার জন্য। ব্যাংক ব্যালেন্স কিংবা নিজের ইচ্ছা মতো রান্না বান্না বাজার করে খাওয়ার পরে নির্ভরশীল থাকবে, তারা যুক্ত বৈরাগ্য কখনো গ্রহণ করতে পারবে না। ভগবানের উচ্ছিষ্টের পরে নির্ভরশীল থাকতে হবে, তাহলে আপনি যুক্ত বৈরাগী। এটা আমাদের বাঞ্ছা, এটা আমাদের হওয়া উচিত, এবং আমি জানি আপনারা সেইভাবে আছেন। প্রচার ক্ষেত্রে আপনারা এটা কাজে লাগাবেন। সংসার করো, চাকরি বাকরি করো, ক্ষেত খামার করো, বাগান করো, সব করো, কিন্তু কৃষ্ণকে যুক্ত করো, তাহলে যুক্ত বৈরাগ্য আসবে। আর সমস্ত কর্মের ফল কৃষ্ণকে অর্পণ করো, ব্যাস। হরে কৃষ্ণ। কত নম্বর শ্লোক হবে আজকে? 31 না 32? না, 32 হয়ে গেছে। হে পার্থ, যে বুদ্ধি অধর্মকে ধর্ম এবং সমস্ত বস্তুকে বিপরীত বলে মনে করে তমসাবৃত্ত, সেই বুদ্ধি হচ্ছে তামসিক বুদ্ধি। কালকে আমরা জেনে গেছি যে ধর্মকে অধর্ম মনে হয় যাদের কাছে, আর অধর্মকে ধর্ম মনে হয় যাদের কাছে, আর সমস্ত শাস্ত্রের বিপরীতে চিন্তা যারা করে, সেই রকম চিন্তাধারা বুদ্ধিকে বলা হয় তামসিক বুদ্ধি। বিস্তারিত আলোচনা করেছিলাম, মদের উদাহরণ দিয়েছিলাম, চাকদার উদাহরণ দিয়েছিলাম। তৃতীয় 33 নম্বর শ্লোক শ্রীমদ ভগবত গীতার 18 অধ্যায়ের অন্তিম অধ্যায়, সবাই একটু দেখবেন। গীতা আপনাদের নেই কার, নতুন যারা ঢোকেন, যাদের গীতা নেই আমাকে একটু জানাবেন, আমরা দরকার আপনাদেরকে এই ম্যারাথন মাত্রে আপনারা তো দান করবেন, কেউ দান করবেন, কেউ গ্রহণও করবেন, সমস্যা নেই, আমরা দিয়ে দেবো তাকে। আর আপনারা দেখবেন যদি গীতা না থাকে আমাকে নক করবেন, আমি ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব। আর ইসকন ডিভোটিতে গীতা থাকে না, এটা আমরা কসমে কালো চিন্তাই করতে পারি না। গীতা না পেয়েছে ভক্তি জীবনে আসতে পারে না। প্রথম দাওয়াই শ্রীমদ ভগবত গীতা। ধৃত্তায়ধারয়তে মনো প্রাণ ইন্দ্রিয় ক্রিয়াও যোগেন অবিবিচারিণা ধৃতিও সাপার্থ সাত্বিকী। যে ধৃতি দ্বারা ধরে প্রাণেন্দ্রিয় ক্রিয়া অবিবিচারিণী ভক্তি সাত্বিকী সে ধিয়া। অনুবাদ: হে পার্থ, যে অব্যভিচারিণী ধৃতি যোগ অভ্যাস দ্বারা মন, প্রাণ ও ইন্দ্রিয়ের ক্রিয়া সকলকে ধারণ করে, সে ধৃতি সাত্বিকী। অব্যভিচারিণী অব্যভিচারিণী মানে কি বোঝায়? অব্যভিচারিণী ভক্ত,
জপমালা মাতাজি, জপমালা মাতাজি। অব্যভিচারিণী ভক্তি বা ভক্ত, অব্যভিচারিণী ভক্তি কি? যে নিয়ম কানুন সঠিকভাবে মেনে করে না। আপনি প্রশ্নটা আবার বোঝার চেষ্টা করুন। অব্যভিচারিণী ভক্তি বলতে কি বোঝায়? অব্যভিচারিণী ভক্তি বলতে কি বোঝায়? অব্যভিচারিণী বোধাই চৈতন্য প্রভু বলেন তো বাবা, আমাদের একটু বোঝাই দেয়। না, মানে তো আমরা বুঝি, ব্যভিচারিণী আর অব্যভিচারিণী এটা তো বুঝি। কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ। এটা অব্যভিচারিণী বুঝতে গেলে আগে ব্যভিচারিণী, তার আগে তো অযোগ করে নেগেটিভ করা হয়েছে। ব্যভিচারী কাকে বলে? ব্যভিচারিণী আর অব্যভিচারিণী আমরা এটুক তো সমাজে বুঝি, হ্যাঁ, যে একাধিক পতি গ্রহণ করে বা একাধিক পত্নী গ্রহণ করে বা একাধিক পুরুষের সঙ্গ করে বা একাধিক নারীর সঙ্গ করে, তাকে ব্যভিচারিণী বলে। তাহলে অব্যভিচারিণী হতে হবে আমাকে, তাহলে অব্যভিচারিণী কাকে বলে এবার বুঝতে পারছি। এক পতি, প্রতিক্রিয়া বলবো এক পত্নী, তাকে অব্যভিচারিণী বলে। তাহলে অব্যভিচারিণীর ভক্তি কাকে বলে? এবার তো আমরা ক্লিয়ার হয়ে গেলাম। অব্যভিচারিণী ভক্তি হচ্ছে অন্য অন্য নয়, একজন পতি থাকবে, একজন ভগবান থাকবে আমার। এমন আছে লক্ষ্মী, কার্তিক, গণেশ, সরস্বতী, ধূমাপতি, আর দেখলাম ইতু ইতু পূজা দেখে আসলাম কোনে কোনে যেন একটা মূর্তি বানায় গাছ চুবড়া তলায় জড়ায় রেখেছে, ওই যে পোড়াটালি দিকে। হ্যাঁ, পচা মাগুরে গেছিলাম, এটা নেই না, সে মেয়েটা আসেনি ক্লাসে। তা দেখি সব বাড়ি বাড়ি সেই একটা বিকৃত বিগ্রহ, মানে প্রতিমা, ঢক জুতনা রং চং করে না, তার পরনের সুবড়া, এটা আবার কি ইতু দেবতা নাকি? সুবড়া বলার কার? যাই হোক, আমি বুঝলাম না। সেটা কিন্তু ওর ভক্ত, আবার ঋতু পূজাও করছে, আবার বরজ পূজা, বললাম তো কালকে বরজের পূজা হয় যারা, তারা আবার এক দেবতার পূজা করে। একে বলে ব্যভিচারিণী ভক্তি, যে সব এক এক আসনে, সে লোকনাথ থেকে শুরু করে শচীন তেন্ডুলকার থেকে শুরু করে কৃষ্ণ পর্যন্ত সবাই থাকবে। আবার ইদাও থাকতে পারে, ঐশ্বরিয়াও থাকতে পারে, কারণ ওর পছন্দের যেগুলো সব ওই পুজো করে। অনেকে আছে ভারতবর্ষের বহুত আছে দেখবেন, সচিন তেন্ডুলকারের পূজা করে, আপনার পিসির পূজা করে, আপনাদের পিসি না মাসি হয় যে বেগম, তারও পূজা করে। এর বলে ব্যভিচারিণী ভক্তি। তাহলে আমরা এখানে চাইছি অব্যভিচারিণী ভক্তিকে সাত্বিক ধিয়া বলা হয়, সাত্বিক। সে অব্যভিচারিণীটা কি? অন্য নয় এক, অনন্য চিন্তায়ন্ত মাম, যে জন আহ পর্যপাসতে। এটা হচ্ছে নবম অধ্যায়ের 22 নম্বর শ্লোক, দেখবেন। যে অন্য চিত্তে সর্বক্ষণ আমার চিন্তায় মগ্ন থাকে, আমি তার অপ্রাপ্ত বস্তু মাথায় করে বহন করে নিয়ে যাই। কৃষ্ণ বলছেন কথা, ভগবান আত্মার প্রাপ্ত বস্তুকে সংরক্ষণ করি দ্বারে দাঁড়ি হয়ে। কার? সর্বক্ষণ যিনি আমার চিন্তায় মগ্ন থাকেন, একে বলে অব্যভিচারিণী ভক্তি বা ভক্ত। বোঝা গেল? আর এইরকম ভক্ত হচ্ছে সাত্বিক। তা সর্বক্ষণ আমরা কে আছি যে সর্বক্ষণ ভগবানের চিন্তায় মগ্ন থাকি? এমন কেউ আছেন? আপনারা 24 ঘন্টা ভগবানের চিন্তায় মগ্ন থাকেন? 24 ঘন্টা মাত্র দিনে শুধু কৃষ্ণ চিন্তা করবেন, অন্য চিন্তা নয়। অনন্য চিন্তায় তোমাম যে জন পর্যপাস হতে। আছে এরকম? কঠিন জব করতে করতে এরকম করে পড়ে যায়। এই যে আমাদের এক সাধু বাবা, আমরা একটু জ্যৈষ্ঠমে ডুমারে আসলো। জবের মালা রাতে ধরেন না, সকালে খাইয়ে দেখেন কিরম কৃষ্ণ চেতনায় থাকেন নাকি মায়ার চেতনায় চলে যান। এই জন্য অনন্য ভক্ত হতে হবে আমাদের, অনন্য চিন্তায়ন তমাম। তো যোগ
যোগ হচ্ছে পরমাত্মাকে জানার একটি উপায়। যোগ করলে কি পরমাত্মাকে জানা যায়। ধৃতি বা দৃঢ় সংকল্পের সঙ্গে যিনি পরমাত্মাকে একাগ্র হয়েছেন এবং মন প্রাণ ও সমস্ত ইন্দ্রগুলিকে পরমেশ্বরের একাগ্র করেছেন, তিনি ভক্তি যোগের কৃষ্ণ ভাবনার সঙ্গে যুক্ত। তাহলে আমরা একটা কথা আমি বুঝতে পারছি না, ধৃতি শব্দের অর্থ কি? ধৃতি শব্দের অর্থ কি? আমিও একটু সংশয় ছিলাম, পাচ্ছিলাম না মনের মধ্যে খুঁজে। ধৃতি শব্দের অর্থ হচ্ছে দৃঢ় সংকল্প। ধৃতি শব্দের অর্থ হচ্ছে দৃঢ় সংকল্প। কিসের সংকল্প করতে হবে? মন প্রাণ এবং সমস্ত ইন্দ্রগুলিকে পরমেশ্বর ভগবানের চিন্তা একাগ্র করতে হবে। এই দৃঢ় সংকল্প যার আছে তিনি হচ্ছে সাত্ত্বিকী। তিনি ভক্তি যোগে কৃষ্ণ ভাবনার সঙ্গে যুক্ত। আপনারা যারা, আপনাদের কথা বলা হচ্ছে এখানে, আপনারা এখানে যারা আছেন সবাই ভক্তি যোগে কৃষ্ণ ভাবনার সঙ্গে যুক্ত আছেন। মঠে মন্দিরে সাধু সন্তরা সবাই ভগবানের ভক্তি যোগের সঙ্গে যুক্ত আছেন। এই ধরনের ধৃতি বা দৃঢ় সংকল্প সদ্গুণ আশ্রিত, যে আমি চেষ্টা করব সর্বক্ষণ কৃষ্ণ ভাবনায় ভাবিত থাকার জন্য, কৃষ্ণ চেতনায় থাকার জন্য আমি প্রয়াস করব, দৃঢ় সংকল্প করব। এই গুণগুলো তো সাত্ত্বিক, শতগুণ আশ্রিত বা সাত্ত্বিকী ধ্যান। এখানে অব্যভিচারী না কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রভুপাদ বলছেন এই শব্দটি দ্বারা সেই সমস্ত মানুষদের কথা বলা হচ্ছে যারা কৃষ্ণ ভাবনাময় ভক্তি যোগে যুক্ত হয়েছেন। এখানে কিন্তু ব্যভিচারিণী বলা হয়নি, অব্যভিচারিণী। অর্থাৎ তারা সবকিছু পরিত্যাগ করে, সমস্ত পতি পরিত্যাগ করে একজন পতি গ্রহণ করেছেন, এক ঈশ্বর। যে সমস্ত মানুষদের কথা বলা হয়েছে তারা হচ্ছে কৃষ্ণ ভাবনায় ময় ভক্তি যোগে যুক্ত হয়েছেন। তারা আর অন্য কোনো কার্যকলাপের দ্বারা কখনো পথভ্রষ্ট হন না। এখনো ঢুকছে ক্লাসে। এখন যিনি ক্লাসে ঢুকলেন, কি নাম লিখলাম? জয়দেব প্রভু না? হরে কৃষ্ণ। এই জন্য আমাদের এই শ্লোক থেকে কি শিক্ষা নিতে পারি? সুকেশ প্রভু, এই শ্লোক থেকে আমরা কি শিক্ষা পেলাম? যে পরমেশ্বর ভগবান অনন্য চিত্রে আর যদি অপু প্রভু বলেন তো, অপু প্রভু, অপু সরকার, আমরা এই শ্লোক থেকে কি শিক্ষা পেলাম? আমাদের জীবনে কিভাবে প্রয়োগ করবো সেই শিক্ষা? অপু প্রভু। আজকে রিম্পা নেই ক্লাসে, রিম্পা নেই, অনেকেই ক্লাস নিয়ে বাবা। প্রভু ওই যে রিম্পা দেখা যাচ্ছে। হয় না। আমাদের বিপুল প্রভু আর এই আমাদের এই মাতাজিরা অন করলে এত শব্দ হয়। তো প্রশ্নটা কি ছিল? কি প্রশ্ন করেছিলাম যেন? দাদাবাবু কি প্রশ্ন করলাম? এই শ্লোক থেকে আমরা কি শিক্ষা পেলাম? সঞ্চিতা মাতাজি বলেন তো দেখি, মাস্টার মাতাজি। আজকে ক্লাসে আসবেন কিন্তু বিকেলে, সঞ্চিতা মাতাজি, আপনি কিন্তু অনেকদিন মিস বিকেলে ক্লাসে। দেখে আসতে পারি। প্রশ্নটা ছিল হচ্ছে আমরা এই যে শ্লোকটা পড়লাম, তাৎপর্য পড়লাম, এখান থেকে আমরা কি শিক্ষা নেবো যার জীবনে প্রয়োগ করবো এবং প্রচার ক্ষেত্রে কাজে লাগাবো? সেটা হচ্ছে এইটা। আমি বলি, সময় নষ্ট হয়ে যাচ্ছে আমাদের।
এই জন্য খেয়াল রাখবেন আমরা কোথায় জোর দিচ্ছি, রান্নারে লাইন করবেন। এখানে প্রশ্ন হবে তো আমরা কি শিখবো, একটা শ্লোক থেকে শিক্ষা আছে না, প্রত্যেকটা শ্লোকে অবজারভেশন হচ্ছে 5টা। সে হচ্ছে, এক হচ্ছে মঙ্গলাচরণ, দুই হচ্ছে সম্বোধন, 3 হচ্ছে শ্লোক, 4 হচ্ছে বোধগম্যতা, 5 হচ্ছে সেই শ্লোক থেকে শিক্ষা আর প্রয়োগ নিজের জীবনে, আর কনক্লুশন প্রচার ক্ষেত্রে প্রয়োগ। এই করা আইডেন্টিফাই করতে প্রত্যেক শ্লোক থেকে আমাদের, আপনাদের কাছে কিন্তু বলা থাকলো, আমি যে কোনো সময় আপনাদের বলতে পারি যে এই শ্লোক থেকে আপনি কি শিক্ষা পেলেন, প্রচার ক্ষেত্রে কি প্রচার করবেন, কি উপলব্ধি হলো, গভীরতা কি, দৃষ্টান্ত। প্রত্যেক শ্লোকে উপলব্ধি করার পরে, গভীরে যাওয়ার পরে আপনাকে দৃষ্টান্ত দিতেই হবে, শাস্ত্রের দৃষ্টান্ত। আপনি 8টা শ্লোকের পরে যদি কোথাও আলোচনা করতে চান, তাহলে এই কয় জায়গায় আপনাদেরকে টাচ করতে হবে। আগে মঙ্গলাচরণ, তারপরে সম্বোধন, তার মূল শ্লোক, সেই শ্লোকের গভীরতা, এই গভীরতা মানে তাৎপর্য প্রবাদ যেটা দিয়েছেন ওর সাথে আরো আপনাকে জোড়াতে হবে দৃষ্টান্ত দিয়ে, বা জাগতিক দৃষ্টান্ত হোক, যে দৃষ্টান্ত হোক, শাস্ত্রের দৃষ্টান্ত দিলে সবচেয়ে বেশি ভালো হয়। সেটা হতে পারে চৈতন্য চৈতামৃত থেকে, হতে পারে গীতা থেকে, ভাগবত থেকে, পুরাণ থেকে, যে কোনো জায়গাতে হতে পারে, পূর্বাদের উদ্ধৃতি কিংবা কোনো গোস্বামীদের উদ্ধৃতি দিয়ে আপনি অবশ্যই দৃষ্টান্ত দিয়ে বোঝানোর চেষ্টা করবেন। বোঝানোর পরে এবার দেখবেন সেই শ্লোক থেকে আপনি কি শিক্ষা, কি আমি আইডেন্টিফাই করলাম, আমার অ্যাচিভমেন্ট কি, শিক্ষা কি, সেই শিক্ষা আমার জীবনে কিভাবে কাজে লাগাবো এবং প্রচার ক্ষেত্রে কিভাবে কাজে লাগাবো, এই কথাটাকে আপনাকে টাচ করতে হবে একটা শ্লোক, প্রত্যেকটা শ্লোকের মধ্যে থেকে। তাহলে আপনার গীতা উপলব্ধি হবে। এই শ্লোকের শিক্ষা হচ্ছে অবিবিচারিণী ভক্তি জীবন যাপন করার শিক্ষা আমরা পাই এখান থেকে। অবিবিচারিণী ভক্তি, এই বেলতলায়, ফুলতলায়, গাছতলায়, বিভিন্ন জায়গায় এই বিভ্রান্তমূলক জীবন থেকে আমরা একলা ঈশ্বর কৃষ্ণ আশ্বাবৃত্ত মনে করে, একলা ঈশ্বর বা পরমেশ্বরের, কৃষ্ণ, সেই পরমেশ্বর হচ্ছে কৃষ্ণ, সেই কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে কৃষ্ণের প্রীতি বিধানার্থে আমরা কাজ করবো। দেখেন ফাইন লাগছে, দেখেন মিম্পা আর বিতিকা, 2 মা মেয়ে পাশাপাশি বসে ক্লাস করছে, কত কাছাকাছি, ফাইন লাগছে না? দেখেন তো, মা আর মেয়ে পাশাপাশি, 2 জনে রান্নায় ব্যস্ত মনে হচ্ছে। ভালোই লাগলো দেখে, 2 মেয়ে, মা আর মেয়ে পাশাপাশি। আনমিউট করলে আমাদের মিউট করে দিতে হবে, তাহলে বিশাল শব্দ হয়। তাহলে আমরা এই শ্লোকে এটা তো আমার জীবনে কাজে লাগাবো। আর প্রচার ক্ষেত্রে কিভাবে কাজে লাগাবো? প্রচার ক্ষেত্রে কাজে লাগাবো যে আমাদের আত্মীয় স্বজন দিয়ে বাড়ি থেকে শুরু করতে হবে, যে তোমাদের সরাসরি হেডকোয়ার্টারে যোগাযোগ রাখা উচিত। কারণ তোমরা ওয়ার্ড কমিশনার থেকে শুরু করে, ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে যদি তোমরা প্রধানমন্ত্রীর কাছে যেতে চাইলে অনেক সময় লেগে যাবে। তোমরা সরাসরি বিভিন্ন দেব দেবতা, ইতু পূজা, গাছ পূজা, এই পূজা, সে পূজা যদি করো, তাহলে কৃষ্ণ লোকে, কৃষ্ণর কাছে পৌঁছাতে গেলে তোমার কয়েকটা জন্ম লেগে যেতে পারে। এজন্য তুমি সরাসরি তুমি পরমেশ্বর শ্রীকৃষ্ণের বা কৃষ্ণ ভাবনায় ভক্তি যুক্ত হও। আর অন্য অন্য গুলো আস্তে 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 ছেড়ে আসো। কারণ কেউ যদি প্রধানমন্ত্রীকে সন্তুষ্ট করতে পারে, তাহলে প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে যত দপ্তর আছে সবাই কি অখুশি হয়ে যাবে? না, তারা সবাই খুশি হবে। আমাদের সবার লক্ষ্য হচ্ছে প্রধানমন্ত্রীকে খুশি করা, তেল মারিয়ে হোক, আর ইলিশ মাছ দিয়ে হোক, আর সোনা নৌকা দিয়ে হোক। প্রধান, আমাদের প্রত্যেক উদ্দেশ্য রাষ্ট্রের প্রধানকে সন্তুষ্ট করা। কিন্তু আমাদের উদ্দেশ্য কি? এরকম কোটি কোটি রাষ্ট্রের প্রধান যিনি, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের প্রধান যিনি, তাকে আমরা সন্তুষ্ট করব। কি দিয়ে? শাস্ত্রের নির্দেশনা অনুযায়ী সাধু সন্তরা, আচার্যরা যেভাবে বলছেন সেভাবে কৃষ্ণ ভাবনায় যুক্ত হয়ে কৃষ্ণের প্রীতি বিধানার্থে কাজ করে আমরা তাকে সন্তুষ্ট করার চেষ্টা করব।
অন্যকে নয়। হরে কৃষ্ণ, বলেন প্রভু। প্রভু, আমার একটা বিষয় জানতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে ধরেন আহ, প্রধানমন্ত্রীর কাছে তো সবসময় আমরা যেতে পারি না, যাওয়ার সুযোগও নাই, কিন্তু সেই ক্ষেত্রে ধরেন আমার কাজ শিক্ষা মন্ত্রণালয়ে, এখন শিক্ষা মন্ত্রণালয়ে যদি আমি যাই, মানে আমি একটা মন্ত্রণালয় ধরে যাওয়ার পরে তো প্রধানমন্ত্রীর কাছে যাবে নাকি, নাকি আমি সরাসরি প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার সুযোগ পাবো? সেই যোগ্যতা যদি আপনার থাকে, প্রেস উইং আছে না বর্তমান প্রধান উপদেষ্টা প্রেস উইং, হ্যাঁ শফিকুল, তা শফিকুলের যে শফিকুলিকে যদি যান, তাহলে আপনার কি ডক্টর ইউনূসের কাছে যেতে সুবিধা বেশি হবে, নাকি শিক্ষা উপদেষ্টার মাধ্যমে গেলে সুবিধা হবে? কে আগে আপনাকে নিয়ে যেতে পারবে? শফিকুল ইসলাম প্রেস উইং অর্থাৎ কাছের যিনি। হ্যাঁ। এখন আপনার এই প্রশ্নের উত্তর হচ্ছে, মন্ত্রী থাকে বা একটা ক্যাবিনেটের 60, 65, 100 জন মন্ত্রী থাকতে পারে, কিন্তু প্রধানমন্ত্রী থাকে একজন। তা আপনি এনি হাও এমন একজন প্রধানমন্ত্রীর প্রতিনিধির মাধ্যমে যাবেন, যে প্রধানমন্ত্রীর যিনি প্রতিনিধি, তাহলে আপনাকে যেতে সহজ হবে প্রধানমন্ত্রীর কাছে। সবাই প্রধানমন্ত্রীর প্রতিনিধি, কিন্তু আছে না গুরু মহারাজের মাধ্যমে ভগবানের সম্পর্কে জানা, আর নিজের চেষ্টা জানা বা শাশুড় শ্বশুরের চেষ্টা জানা এক হবে? হবে না। এজন্য আপনি প্রেস উইং যদি চায়, আপনাকে আজকে মিট করে দিতে পারে প্রধান উপদেষ্টার সাথে, কিন্তু শিক্ষামন্ত্রী চাইলে পারে না। আপনি যদি শিক্ষা দপ্তরে যান, শুধু শিক্ষা দপ্তরের অথবা স্কুল বিল্ডিং সম্পর্কে আপনি একটা কিছু পেয়ে আসবেন, কিন্তু আপনি যদি প্রধানমন্ত্রীর কাছে যান, তাহলে আপনার একটা কালভার্ট লাগবে, উনি সেতু মন্ত্রীকে ফোন করে দেবে যে ওই গ্রামে একটা কালভার্ট লাগবে, দেখেন। আর কিছু বলা লাগবে মন্ত্রীকে? উনি যদি বলে দেয়, তাহলে আপনার একটা বিল্ডিং লাগবে, শিক্ষামন্ত্রীকে বলে দিল। হ্যাঁ, আপনার অমুক এলাকায় রিলিফ লাগবে, খাদ্যমন্ত্রীকে বলে দিল। তাহলে এক প্রধানমন্ত্রী যদি শুধু একটা হ্যালো করে দেয়, তাহলে আপনার সব কাজ হয়ে যাচ্ছে। কিন্তু আপনি সেই শিক্ষামন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীকে যাবেন, এটা খুব কঠিন হয়ে যাবে। শিক্ষামন্ত্রী বলবে আমার দপ্তরে যদি শিক্ষামন্ত্রী বলবে আমার দপ্তরে যদি আপনার কোনো কাজ থাকে বলুন, আমি আপনার উপকার করতে পারি কিনা। কিন্তু এরকম 65টা মন্ত্রণালয় আছে, আপনার সব জিনিস দরকার, তাহলে আপনাকে অনেক খাটাখাটনি করতে হবে। কিন্তু শুধু প্রধানমন্ত্রী যদি চায়, সব মন্ত্রণালয়ের নির্দেশনা তিনি দিয়ে দিতে পারেন, মন্ত্রীরা আপনার কাছে আসবে তখন, যে স্যার আপনার কি লাগবে বলুন, আমাকে প্রাইম মিনিস্টার ফোন করেছিলেন। আসবে কিনা মন্ত্রী আপনার কাছে? আসবে, কিন্তু তার জন্য তো যোগ্যতা অর্জন করা দরকার। ইয়েস, ইয়েস, এটাই হচ্ছে সদ্গুরুদেবের মাধ্যমে। সদ্গুরুদেব হচ্ছে ভগবানের প্রতিনিধি, সদ্গুরুদেব হচ্ছে ভগবানের প্রতিনিধি। আপনি প্রশ্নটা ভালো, সুন্দর প্রশ্ন এসেছে, এরকম প্রশ্ন আসা দরকার। তা সদ্গুরুর প্রতিনিধি মানে কি? ভগবানের প্রিয়জন। আমি আপনাকে বোঝাই, যদি আমাদের এই অভয়নগর উপজেলার যদি প্রধানমন্ত্রীকে আনতে হয়, তা আমি ফোন করলে আসবে প্রধানমন্ত্রী এখানে জনসভা? বা আসবে না। কিন্তু যদি এই অঞ্চলে যিনি এমপি, ওনার প্রতিনিধি, সে যদি ফোন করে, তাহলে একটা শিডিউল দেবে কি দেবে না? সেই ক্ষেত্রে সম্ভব। সম্ভব। ঠিক আমাদের পারমাত্মিকতার দিক দিয়ে দেখতে গেলে সদ্গুরুদেব ভগবানের যত প্রিয় প্রতিনিধি, ভগবান সদ্গুরুদেবকে ভগবানের প্রতিনিধি বলা হয়, ভগবানের মতো তার সেবা করার কথা বলা হচ্ছে। তাহলে ভগবানের মতো, ভগবান নন, কিন্তু সদ্গুরুদেব হচ্ছে ভগবানের মতন। তাহলে কত পাওয়ারফুল গুরুদেব! সব গুরুদেব না, সদ্গুরুদেব কথাটা কিন্তু বারবার জোড়াবো আমি। কত পাওয়ারফুল, যে সে কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে পারে, আর গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে নারে। মানে বোঝেন, বুঝতে পারেন মানে কি? মানে হচ্ছে কৃষ্ণ যদি অসন্তুষ্ট হয়ে যায় আপনার পরে, আর আপনি যদি সেটা গুরুদেবকে বলেন, অর্থাৎ আপনি যদি কৃষ্ণের জন্য অপরাধ করেন, আর সেটা যদি গুরুদেবকে বলেন, গুরুদেব ওটা ম্যানেজ করতে পারে, আপনাকে রক্ষা করতে পারবে গুরুদেব। ভগবানকে বোঝাবে, ভগবান ও বোঝে না, ও ভালো, আপনি শুনতে ভুল করেছেন, ওর হয়তো বলতে যা বলতে চেয়েছে আপনাকে বোঝাতে, যেভাবে কৃষ্ণকে বুঝ দিয়ে আসবে একটা গুরুদেব, দিয়ে এসে আপনাকে মাফ করা দেবে। কিন্তু গুরুদেব যদি আপনার প্রতি রুষ্ট হয়ে যায়,
ভগবান বলে, আরে বাবা আমি পারবো না, মাপ চাই, আমি ওখানে যে তোমার পক্ষ হয়ে সুপারিশ করতে পারবো না। কৃষ্ণ পারবে না আপনাকে রক্ষা করতে যদি গুরুদেব আপনার প্রতি রুষ্ট হয়ে যায়। তার প্রমাণ কি বলেন তো, কে তার প্রমাণ একটা দৃষ্টান্ত দেন তো। গুরু রুষ্ট হয়েছিল, কারো শুকর জন্য প্রাপ্ত হতে হয়েছিল না, মনে নেই? শুধুমাত্র গুরুদেব রুষ্ট হয়েছিল, তাকে সম্মান করেছিলেন, তাই তাকে শুকর জন্য প্রাপ্ত হতে হয়েছিল না ইন্দ্রদেবকে। তাহলে এটাই হচ্ছে চরম প্রমাণ। এই যে দৃষ্টান্তটা দিলাম, আপনারা যখন গীতার আলোচনা করবেন ঠিক টার্ম রেখে যে কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে পারে, আর গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে না রে, মানে পারে না। তার চরম দৃষ্টান্ত হচ্ছে নারদ ইন্দ্রদেব যখন উর্বশীদের নিয়ে, হ্যাঁ মেনকাদের নিয়ে একটা জলসা করছিলেন, জলসা। এই সময় গুরুদেব পাশে এসে দাঁড়িয়েছিলেন, কিন্তু এমন ভাবে এই কামিনী কাঞ্চন এটা ওটা নিয়ে ইন্দ্রদেব মেতেছিল, নারী নিয়ে, গান বাজনা নিয়ে। গুরুদেব আসলে উঠে দাঁড়াতে হয়, প্রণাম করতে হয়, দণ্ডবাদ, তাকে আসন দিতে হয়, পূজা করতে হয়, সব ভুলে গেছিল। তাই সে ফিরে গিয়ে রুষ্ট হয়ে ফিরে গিয়েছিল বলে পরবর্তী জীবনে এই সঙ্গে সঙ্গে তাকে সেই ইন্দ্রদেবকে ইন্দ্রের পথ পরিত্যাগ করে তাকে শুকরের দেহ পেতে হয়েছিল। গুরু রুষ্ট হয়েছিল, কৃষ্ণ রক্ষা করতে পেরেছে ইন্দ্রকে? ইন্দ্র কি কৃষ্ণের প্রতিনিধি নয়? ইন্দ্র কি ভগবানের সপ্তবেশ অবতার নয়? তারপরও তাকে শুকর হতে হয়েছিল। আমরা তো গনে কলার খান দিই, ধনসে মনসে, বুঝলেন? ধনসে মনসে আমাদের এক প্রভু বলতো, খুলনা মন্দিরের সেক্রেটারি, আমার ভক্তরা প্রসাদ পেয়ে যাতে বলে না, ধনসে মনসেরা প্রসাদ পেয়ে গেল। ধনসে গাছ তো চেনেন, ও কোনো কাজে লাগে গুড়ি দিয়া ছাড়া? আমরা হচ্ছে ধনসে মনসে। তাহলে আমরা কিভাবে গুরুর কৃপা থেকে যদি বঞ্চিত হয়, কিভাবে কৃষ্ণ আমাকে রক্ষা করবে? ইন্দ্রদেবকে রক্ষা পেল না। এই জন্য গুরুদেব খুব পাওয়ারফুল, কিন্তু সৎ গুরুদেব। আর সেই গুরুদেবের সঙ্গে স্পর্শে যেতে গেলে আপনাকেও কিছু শর্ত পালন করতে হবে, কিছু যোগ্যতা অর্জন না করলে সেই গুরুদেবের কাছে যাওয়া যাবে না। যেমন প্রধানমন্ত্রীর কাছে যেতে গেলে সেই যোগ্যতা সম্পন্ন হতে হবে, তাহলে প্রেস উইং কেন আপনাকে আপনার ফোন রিসিভ করবে, কেন আপনাকে নিয়ে প্রধান প্রাইম মিনিস্টারের কাছে যাবে? ঠিক আপনাকে সেই রকম যোগ্যতা সম্পন্ন হতে হবে। সৎগুরুর কাছে যেতে গেলে আপনাকে ন্যূনতম 4টি নিয়ম পালন করতে হবে। আমিষ আহার বর্জন করতে হবে, নেশা বর্জন করতে হবে, দ্রুত ক্রিয়া, অবৈধ সঙ্গ, 16 মালা জপ, মঙ্গল আরতি, সাধু সঙ্গে হরিকথা শ্রবণ কীর্তন, কৃষ্ণ ভাবনা প্রচার ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত যোগ্যতা থাকলে গুরুদেব আপনাকে বৈজ্ঞানিক করে যাচাই করে আপনার দায়িত্ব গ্রহণ করবে না, শুধু আপনার সমস্ত পাপও গ্রহণ করবে। এবং শুধু তাই নয়, আরো আশ্বস্ত করতে পারি, গুরুদেব আপনাকে ভগবত ধামে পৌঁছে দেওয়ার দায়িত্ব গ্রহণ করবে। পারি বল? কিন্তু আপনাকে সেই রকম যোগ্যতা সম্পন্ন শিষ্য হতে হবে। এমন নয় যে টাকা পয়সা দিয়ে এমনি দিয়ে গুরুদেবকে সন্তুষ্ট করে গুরুদেব একটা মন্দির করে দিলাম মায়াপুরী বৃন্দাবনে, আর গুরুদেব আমাকে দীক্ষা দিয়ে দিল। আধ্যাত্মিকতা দিয়ে আপনার গুরুদেবের আদেশ নির্দেশ পালন করে আপনার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সেই গুরুদেব আপনাকে পারে ভগবত ধামে পৌঁছে দিতে। ভগবত ধামে কে থাকে? সাধন প্রভু, বুঝতে পেরেছেন? গোলক বৃন্দাবন থাকে হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে আপনি ভগবান শ্রীকৃষ্ণ সরাসরি পৌঁছে গেলেন। আপনার না দেবলোকে যাওয়া লাগলো, না মর্তলোকে যাওয়া লাগলো, না পিতৃলোকে যাওয়া লাগলো, না ঋষি লোকে যাওয়া লাগলো, না সত্যলোকে যাওয়া লাগলো, না বৈকুণ্ঠে যাওয়া লাগলো। কোথায় যাওয়া লাগছে না, কোনো মন্ত্রীর কাছে যাওয়া লাগছে না, আপনাকে সরাসরি ডাইরেক্ট গোলক বৃন্দাবন। একজনের সহযোগিতা লাগছে, প্রেসুইং। প্রেসুইং কে? পরমারাধ্য গুরু মহারাজ। আমার মনে হয় জলের মতো পরিষ্কার এই থিওরিটা। দেবরাজ প্রভু কি মনে হয়? আমরা আর একটা শ্লোকে যাই, মানে আমরা বেশ আলোচনা করেছি, আমরা অনেক কিছু বুঝতে পেরেছি এখানে। এইভাবে ছোট্ট একটা শ্লোক, 70টা তাৎপর্য কিন্তু আলোচনা করলে আরো ঘন্টাখানি আলোচনা করা যায়। ইয়াতুক ধর্ম কামার্তান ধৃত্তা ধারয়তে অর্জুন প্রসঙ্গেন ফলাকাঙ্ক্ষী ধৃতি সা পার্থ রাজসী।
যে ধৃতি দ্বারা ধরে ধর্ম অর্থ কাম, ফলাকাঙ্ক্ষী রাজসিক হয় তার নাম। হে অর্জুন, হে পার্থ, হে ধৃতি, না সরি, যে ধৃতি ফলাকাঙ্ক্ষার সহিত ধর্ম অর্থ কামকে ধারণ করে সেই ধৃতি রাজসী। যে ফলের আকাঙ্ক্ষা করে কর্ম করার দৃঢ় সংকল্প করেন তিনি হচ্ছেন রাজসী ধৃতি। আর ধৃতি শব্দের অর্থ দৃঢ় সংকল্প যুক্ত ব্যক্তি বা দৃঢ় সংকল্প। তো যে মানুষ সব রকম ধর্ম অনুষ্ঠান বা রাজনৈতিক অর্থনৈতিক কার্যকলাপের মাধ্যমে সর্বদাই ফলের আকাঙ্ক্ষা করেন, যার একমাত্র বাসনা হচ্ছে ইন্দ্র তৃপ্তির সাধন করা, এবং যার মন প্রাণ ইন্দ্রগুলি এভাবে নিযুক্ত হয়েছেন, সে রাজস্বিক আশ্রিত, রাজগুণ আশ্রিত। কত পার্থক্য দেখেছেন শতগুণের সাথে। কাল দেবরাজ বাবুর সাথে আমার অনেকক্ষণ কথা হয়েছিল এই সমস্ত বিষয় নিয়ে, কিন্তু পাঠক আর প্রচারকের মধ্যে পার্থক্য এখন বুঝতে পারা যায়। আমরা যেভাবে শ্লোকগুলো বিশ্লেষণ করে শাস্ত্রের মধ্যে থেকে সেখান থেকে একটা বস্তু উঠাই নিয়ে আসার চেষ্টা করি, একটা মূল একটা শ্লোকে মন্থন করে আমরা সেখান থেকে কিছু পাওয়ার চেষ্টা করি। কিন্তু যারা মিষ্টি বাক্য দ্বারা বিভিন্ন জায়গায় পাঠ দেয় তারা কিন্তু কোনো জায়গায় নির্ধারিত থাকে না। তারা নানা রকম উদাহরণ উপমাগুলো এমন মজা করে সুন্দর করে, আর তাদের বাচনভঙ্গি তো ভালো, তা নাহলে সে পাঠক হতে পারে না। কিন্তু তাদের পাঠ শুনে কেউ ভক্ত হতে পারে না, কিন্তু আমাদের সাথে যারা লেগে থাকে তারা কিন্তু একসময় না একসময় এই ক্লাস করতে করতেই ভক্ত হয়ে যায়। দেখা আমি তার সরাসরি দেখিনি, আমি তার বাড়িতেও যাইনি, কিন্তু ক্লাস করতে করতে ভক্ত হয়ে গেছে, এমন বহুত আছে। তোমাদের ক্লাস শ্রবণ করতে করতে এই যে 33 নম্বর শ্লোকে যে আলোচনা শ্রবণ করলে তো অনেক চেঞ্জ আসে জীবনে, আমি তো মনে করি। বৈরাগ্য সম্পর্কে আলোচনা হলো, ব্যভিচারিণী বিষয়ে আলোচনা হলো, তারপরে আমাদের সাধন প্রভুর প্রশ্নের প্রেক্ষাপটে যে আলোচনা হলো, প্রধানমন্ত্রী বা হেডকোয়ার্টার গোলক বৃন্দাবনে যাওয়ার যে উপায় সে বিষয়ে যথেষ্ট আলোচনা হলো, তার যোগ্যতা সম্পর্কে আলোচনা হলো। আর কি চাই এগিয়ে যাওয়ার জন্য? আমি তো মনে করি এটাই অনেক। কিন্তু কোনো পাঠক কিভাবে কোনো বিশ্লেষণ করে, কোনো আইডেন্টিফাই করে, কোনো শিক্ষা এডুকেশনাল সাবজেক্ট বা প্রয়োগ করার বিষয়টা কখনো তারা এগুলো তারা এভাবে একমাত্র দেখছি ইসকনের শিক্ষা দীক্ষা এরকম পাঠ পাঠ করা আছে প্রশ্ন উত্তর সহ, কিন্তু অন্য কোনো শিক্ষা ব্যবস্থা নেই। তারা ধরেই এমনি বৃন্দাবন লীলা এ লীলা সে লীলা যে মানুষের এই মনটাকে কোমল করে ফেলে। হ্যাঁ, মিষ্টি ভাষা দিয়ে, সুন্দর শৈলী দিয়ে, হ্যাঁ, একদম সঙ্গে সঙ্গে তাদেরকে কোমল করে ফেলে। তো এখানে গৌড়ীয় কণ্ঠহার নামে একটা গ্রন্থ আছে ভক্তিনাথ ঠাকুরের, দেখবেন ওখানে একটা শ্লোকে আছে, এই সমস্ত পাঠকেরা বেদের পুষ্পিত বাক্য কোকিল কণ্ঠে আউড়িয়ে আপনার হৃদয়ে একটা বিশাল আসন করে নিতে পারবে বটে, কিন্তু আপনার কৃষ্ণ ভক্তি জাগরিত করে দিতে পারবে 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 না। আজ পর্যন্ত আমি দেখি নাই যে যারা যারা তাবড় পাঠক তাদের পাঠ শুনে একজন জপের মালা নিয়ে বা গীতা নিয়ে দৌড়াদৌড়ি করছে বা সে বাড়িতে নিরামিষ বুঝি হয়ে গেছে। নেভার, দেখাতে পারবেন না। ইসকনের পাঠ শুনে, ইসকনের সাধুদের সঙ্গ করে আর সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ আজ বৈষ্ণব হয়ে গেছে। অন্য ধর্মের মানুষ দিদার্সে কাতারে কাতারে সনাতন ধর্ম গ্রহণ করছে না, বৈষ্ণব ধর্ম গ্রহণ করছে। সনাতন ধর্ম গ্রহণ করছে না, কিন্তু বৈষ্ণব ধর্ম গ্রহণ করছে। কিন্তু যে বৈষ্ণব সে তো সনাতনী, কিন্তু সনাতনী বৈষ্ণব নয়। সকল সনাতনী বৈষ্ণব নয়, কিন্তু সকল বৈষ্ণব সনাতনী, ঠিক কিনা? কারণ ইসকনের সাধুদের শুদ্ধতা আছে, ইসকন সাধুরা নিজেরা আচরণ করে প্রচার করে, ধর্মের মধ্যে থাকে একটা শাসন নিয়ম কানুন, শাস্ত্রের নিয়ম কানুন, বৈদিক কৃষ্টি কালচার চর্চা করে, এবং তারা কৃষ্ণ ভাবনা প্রচার করে মহাপ্রভু গুরু গৌরঙ্গে খুশি করার জন্য। গুরু নির্দেশ সবসময় পালন করছে, আমাদের ভক্তরা সবসময় গুরু নির্দেশনা পালন করছে, মন গড়া কোনো কিছু করে না। কত শত প্রচার হচ্ছে দেখেন তো, কত মালা যাচ্ছে, মালা বানাই পারে না জপের মালা, কিন্তু এই সমস্ত সাধুদের হাত দিয়ে এই সমস্ত পাঠকেরা দিয়ে জপের মালা গেছে কোনোদিন? কখনো যায় না।
এই জন্য পাঠক আর প্রচারক ফার ফার ডিফারেন্স। দেখবেন আমাদের ইসকনের একজন ভক্ত এক জায়গায় পাঠ দিতে যাবে, যে ভক্ত হবে, এবারে প্রভু বলছিলেন কালকে বা অন্য ভক্তরা বলে, সেখানে বিল্লমঙ্গল প্রভু অথবা আমাদের গোপীনাথ প্রভু আসবেন, কিংবা আরো একজন ভক্ত আসবেন, আমি বলি কি যেন ওই অল্প বয়স ছেলেটার নাম, গৌরীয় ভক্তরা আছে, রাহুল, রাহুল আসবে, দেখবেন আপনি জায়গা দিয়ে পারবেন না। প্রদীপটি আমরা ধরার মধ্যে আনি না, ও আপনাদের এলাকায় চলে, আপনাদের এলাকায় চলে, মঙ্গল আচরণ করবে তাও কান্না করবে, চলে যাবে তাও কান্না করবে, একটা মিষ্টি উদাহরণ দেবে তাও কান্না করবে, এরকম নাই। ওতে মায়া বাড়ে, মায়াবদ্ধ জীব আরো মায়াবদ্ধ হয়ে পড়ে, এরকম না। ফিলোসফি বলতে হবে আমাদের কথা হয়তো রুষ্ট রূঢ়, আমরা অকট্ট সত্য কথা বলি, কারোর দিকে তাকাই না যে আমি কথাটা বললে অমুক অখুশি হবে, এরকম তাকাই না ইসলামী ভক্তরা, কারণ আমরা তো অর্থের বিনিময়ে যাই না যে আমাকে আপনার মন বুঝে বুঝে কথা বলতে হবে। আমি শাস্ত্রে যেটা আছে, সাধু সন্তরা আচার্যরা যেটা বলে গেছেন, আমি তার বাইরে বলছি না সেটা খেয়াল করবেন। এই জন্য আপনাদের খেয়াল রাখতে হবে, আপনারা যখন কথা বলবেন শাস্ত্রের বাইরে যাবেন না, আচার্যদের বাইরে যাবেন না, নিজে মন গড়া কিছু বলার চেষ্টা করবেন না। খালি উদাহরণ পাইছেন একটা, আমি একটুখানি কোরাসি করেছিলাম কিন্তু কালকে পুলিন প্রভু ধরে ফেলেছে আমাকে, দাদা বাবু ওই বিষয়টা আসলে ঠিক ছিল, আমি যেটুকু বাড়তি বলেছিলাম ওইটুকু বলতে গিয়ে ওর মানে উল্টো হয়ে গেছিল। পুলিন ঠিকই ধরছে কালকে, আমি স্বীকার করেছি কালকে, আজও স্বীকার করছি, এতে এটাই শিক্ষা, নিজের থেকে কিছু বলতে যাবেন না। প্রভুপাদ যেটা বলতে সেটুকু বলে পারবেন না সারা জীবন, আপনি প্রভুপাদ যেটুকু বলে গেছে আপনার জন্য রেখে গেছেন, আপনার দাদু আমার দাদু, আপনি সারা জীবন সেই সম্পত্তি শেষ করতে পারবেন না, আপনি কেন নতুন করে চিন্তা করবেন? তার চরম উদাহরণ কালকে একটু বাইরে গেছিলাম, ওটার মানে অন্যরকম হয়ে গেছিল, ও বুঝতে পেরেছে পুলিন, ভালো, ও খুব সেন্সিটিভ। এই জন্য আমাদের শুধু লাইন বাই লাইন পড়ে গেলে হবে না, আমাদের অনেক কিছু একটা শ্লোক থেকে আইডেন্টিফাই করতে হবে, নিজের জীবনে প্রয়োগ করতে হবে, বাস্তবতার সমাজে প্রয়োগ করাতে হবে, তাহলে আপনার গীতার সার্থকতা, আপনার প্রচারের সার্থকতা, শ্রবণের সার্থকতা। তো মোটের পরে এখানে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে আমাদের সফল কর্মকাণ্ডের জন্য আমার ব্যক্তিগত জীবনকে পরিবর্তন করাই, আর আমি যেন সমাজকে পরিবর্তন করে দিতে পারি, আমার সনাতনীদের পরিবর্তন করে দিতে পারি, বদলে যাব, বদলে দেব, ঠিক আছে? কিন্তু আমার ভাগ্যে শুধু পরিবর্তন হবে, কিন্তু সমাজের কোনো উপকার হবে না, তাহলে তো সে ব্রাহ্মণ্য সমাজ থেকে গেল। সনাতন ধর্মের অধপতনের কারণ আছে ব্রাহ্মণদের একসময় খুব সংসারে পরিবর্তন হতো, সমাজপতি থাকতো তারা, সমাজের কোনো পরিবর্তন, সমাজ ধ্বংস হয়ে যেত, কাতারে কাতারে ইসলাম ধর্ম গ্রহণ করে গেছে এই আমাদের এই আত্মকেন্দ্রিক চিন্তা চেতনার কারণে। সমাজের চিন্তা কখনো করেনি, তাদেরকে মূর্খ করে রাখার চেষ্টা সবসময় চলেছে, যে কারণে আজকে লোয়ার শ্রেণী, এ শ্রেণী, সে শ্রেণী সৃষ্টি হয়ে আজকে আলাদা আলাদা ভগবান হয়ে যাচ্ছে। সম্প্রদায়গত সমস্যা ছিল, স্পষ্ট সমস্যা ছিল, নানা রকম সমস্যার কারণে, এই ব্রাহ্মণদের সৃষ্ট সমস্যার কারণে আজ আমাদের সনাতন ধর্মটা নষ্ট হয়ে গেছে। আদারওয়াইজ কেউ নেবেন না, বিষয়গুলো হচ্ছে বাস্তবতাটা, আমি বাস্তবতা থেকে কথা বলি, এটা সবার ভালো লাগার কথা না, মিষ্টি হওয়ার কথা না। ওই যে আমাদের বিপুল বাবু যেখানে বলতে চাচ্ছিলেন, একজন পাঠক এক জায়গায় পাঠ দিল, আমাদের উদ্ধবাহ নিতাই দাস ব্রহ্মচারী প্রভু, আমি দিছিলাম কিনা সেখানে পাঠ, আমি কি ছিলাম, আমি মনে দেইনি কি জানি না, সেখানে আর একজন প্রভু পাঠ দিল, আমি শেষে দিছিলাম মনে হয়, আমি 3 নম্বর, আমি ছিলাম প্রধান পাঠক, আর অতিথি ছিল আমাদের উদ্ধবাহ প্রভু, 20 মিনিট মতো দিছিলেন, আর একজন পাঠক নিয়েছিলেন নিজের ইচ্ছা মতন, আমাদের সেই বিদ্যুৎ প্রভু, উনি যিনি হাত দিয়েছেন বুঝতে পেরেছে, বিদ্যুৎ আমার ভাগ্নে, তো একই কথা বললেন আমাদের উদ্ধবাহ প্রভু, কি কি যেন কথাটা ছিল, আমি একটা মনে আছে একটা বিষয়, সে বিষয়ের অন্ন খেলে মলিন হয় মন,
মলিন হলে মন না হয় কৃষ্ণ স্মরণ, একই কথা। আর একজন সহজিয়া পাঠক যখন বললো কান্দে কান্দে, মানে এই কথা বলতে গিয়ে তার চোখ দিয়ে এক বিলার জল পড়লো, একই কথা। আমি এই জায়গাটা ধরে বলেছিলাম, মানে কান্তি কান্তি ভক্তরা পাগল হয়ে গেল। কেন? ও লোক উঠে যাচ্ছে তাও কান্তি কান্তি যাচ্ছে, আর সব যে মহিলা পুরুষ সবাই ওনাকে আলিঙ্গন করতেছে, মহিলারা আলিঙ্গন করতেছে ওনার সাথে। আমার মাথাটা আগুন হয়ে গেল, এমন ঝাঁঝালো পাঠ দিছিলাম সে পাঠক পর্যন্ত কাঁপাকাঁপি শুরু হয়ে গেছিল, মানে আর স্টেজ পুরো থ হয়ে গেছে। এবার আর কান্নাকাটি নেই, আর সে এদিক ওদিক নেই, প্রত্যেকটা কথার প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম, একটা উত্তর দিতে পারে না। কাতরায় কাতরায় বলা, কান্দি কান্দি বলা, এই কথা সে কথা ইনিয়ে বিনিয়ে বলা, আর মানুষকে কৃষ্ণ ভক্তিটা ভিতরে বীজটা বপন করে দেওয়া সম্পূর্ণ আলাদা জিনিস। আপনারা যেন প্রচার করবেন এটা খেয়াল রাখবেন। আমাদের উদ্দেশ্য যে তার হৃদয়ের মধ্যে সুপ্ত বীজটাকে অঙ্কুরিত করে দেওয়ার জন্য যে বাতাবরণ সৃষ্টি করতে হয়, সেই বাতাবরণ সৃষ্টি করতে গেলে যদি আমাকে কঠোর কথা বলতে হয় আমি বলবো। নরকের বর্ণনা যদি দিতে হয় দেব, আমি ওই রাসলীলার বর্ণনা করে আমি কৃতিত্ব নিতে চাই না। আমি মিথ্যা প্রশংসা করে আমি আর একবার পাঠক হতে চাই না, আর একবার পাঠের নিমন্ত্রণ পেতে চাই না। সাদাকে সাদা, কালোকে কালো বলতে হবে। আর এই ব্যক্তি কখনো সবার কাছে ভালো হতে পারবে না। যে ব্যক্তি সাদাকে সাদা বলে, কালোকে